আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা স্কেচ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং স্কেচে কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবেন সেগুলি নিয়ে আলোচনা করব। আর স্কেচের ক্ষেত্রে আমরা টোন, তারপর হচ্ছে টোনের ভ্যালু, প্লাস হচ্ছে আপনার টোনাল যে ভ্যারিয়েশন সেগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্টেই হচ্ছে আমরা যেগুলো শিখবো হচ্ছে টোনের বিভিন্ন ভ্যারিয়েশন আছে আর কি, বিভিন্ন স্টাইলে টোন দেওয়া যায়। যে টোনগুলো দেওয়ার জন্য যে স্টাইলগুলো ফলো করি আমরা সেগুলির বিভিন্ন নাম আছে, যেমন এটা হচ্ছে হ্যাচ, সেটা ক্রস হ্যাচ, টোনাল, স্টিপেল, স্ক্যাম্বেল, স্মার্চ, এছাড়াও আরও কিছু আছে, ওগুলো আমি দেখাবো। তো আমি শুরু করি। হ্যাঁ, তো ফার্স্টেই যখন আমরা এটা দেখবো হ্যাচটা হচ্ছে আসলে কি, যখন আমরা একটা সাবজেক্টে টোন দিব ওই টোনটা হচ্ছে এইভাবে একটু লাইনের মতো করে যখন আমরা দিব, আবার এখানে একটু দিব, আবার এই পাশে যখন আবার দিব তখন হচ্ছে দেখেন একটা টোনাল ভ্যারিয়েশন ক্রিয়েট হবে, এখানে ডার্ক এখানে লাইট। এই জিনিসটা হচ্ছে হ্যাচ। তো এই জিনিসটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, এই জিনিসটার পরে আছে হচ্ছে ক্রস হ্যাচ। ক্রস হ্যাচটা কি, এই জিনিসটাই, এই জিনিসটা আমরা যখন দিলাম তারপরে যখন আমরা এভাবে দিব, ক্রস করব জিনিসটা, তখন হচ্ছে দেখেন এখানে লাইট এখানে ডার্ক হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ক্রস হ্যাচ। ওকে, তারপর হচ্ছে টোনাল। এই টোনালটা হচ্ছে দেখা যায় যে রিয়েলিস্টিক কাজ করার ক্ষেত্রে এই টোনাল যে গ্রেডটা আছে এটাই আমরা বেশি ইউজ করি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমরা আমাদের যখন স্টিল লাইফ করব তখন হচ্ছে আমরা এই টোনটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো সবগুলো আমরা মোটামুটি প্র্যাকটিস করব, কিন্তু এটা একটু বিশেষভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন যেহেতু আমরা কাজ করব এই টোনের মাধ্যমে। তো এই টোনটা কীভাবে দেওয়া হয়, মেনলি এই টোনটা খুব ধীরে সুস্থে একদম ঠান্ডা মাথায় একদম একটা একটা লাইনের সাথে একটা লাইন লাগিয়ে এভাবে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ঠিক এভাবে। তারপরে এখান থেকে আবার যখন এখানে ডার্কে যাব তখন হচ্ছে যে এখানে ডার্ক যাব ওইটার উপর দিয়ে আবার একটা টোন দেবো এরকম সেম ভাবে। তো এটা হচ্ছে আমাদের কি টোনাল। এই টোনালটা হচ্ছে আমরা ইউজ করবো আমাদের কাজে। ওকে, তারপর হচ্ছে স্টেপল। স্টেপল জিনিসটা হচ্ছে কি, মনে করেন যে বিভিন্ন ডট ডট দিয়ে ক্রিয়েট করা টোনাল ভ্যারিয়েশন, যেমন এদিকে আমাদের ডটের সংখ্যা বেশি থাকলে এই পাশে ডার্ক হবে, আবার এই পাশে ডটের সংখ্যা কম থাকলে এই পাশে লাইট হবে। সো এইভাবে যেটা করব এটা হচ্ছে স্টেপল। ওকে, তারপর হচ্ছে স্ক্যাম্বেল, যেটা এটাও মজার। এটা হচ্ছে আমরা যেমন ওভাল শিখলাম, সার্কেল শিখলাম, ওগুলি একদম ছোট ছোট করে অ্যাপ্লাই করা। এই যে একটার সাথে একটা লাগিয়ে এভাবে এভাবে এভাবে, যেখানে আর কি লাইট সেখানে এরকম থাকবে আর কি, একটু গ্যাপ থাকবে, আবার যেখানে ডার্ক ওই জায়গায় বারবার বারবার করে এরকম টান দিব আমরা, তখন হচ্ছে এই ডার্ক থেকে লাইটটা ফিল করা যাবে। এটা কি তাহলে স্ক্যাম্বল। ওকে, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমরা খুব ইউজ করব, এটা হচ্ছে এই জিনিসটারই একটু ব্লেন্ডিংটা যখন বেশি হবে তখন হচ্ছে স্মার্টস হবে। যেমন এটা হচ্ছে এরকম হবে, যেমন এই যে আমরা টোন দিচ্ছি একটার সাথে একটা লাগিয়ে একদম, এখন মনে করেন যে এই জায়গা পর্যন্ত আমাদের একটা বল। হ্যাঁ, তো আমাদের এই ডার্ক থেকে লাইটে যাব। হ্যাঁ, লাইটে যাওয়ার জন্য যেহেতু ডার্ক থেকে লাইটে যাব, এটার মধ্যে একটা ব্লেন্ডিং প্রয়োজন। সেই ব্লেন্ডিংটা ক্রিয়েট করার জন্য কি করব, আমরা এই যেখানে ডার্ক দিচ্ছি, আবার এটার উপর দিয়ে আবার বারবার বারবার এরকম যখন আপনারা ঘষবেন, স্কেচটাই আসলে হচ্ছে আপনি যত ঘষা মাজা করবেন ওটার উপরে কালারের ডেপথ তত বাড়বে, সেই জিনিসটা আসলে স্কেচ। এই যে স্কেচ এদিকে বাড়ছে এদিকে কিন্তু কমই আছে, তাই না? তো এইটা যখন আমরা
এই যে ব্লেন্ডিং স্টিক আছে, এটা দিয়ে যখন এরকম ব্লেন্ড করে দেব, এই টোনটা একদম ব্লেন্ড হয়ে যাচ্ছে, তাই না? তখন এই টোনটাকে বলবো হচ্ছে স্মজ। এইটা, এগুলো হচ্ছে আমাদের মেইনলি টোনের ভ্যারিয়েশন। তাছাড়াও একদম কাজ শেষের পরে হচ্ছে আমরা এরকম টোন দিতে পারি। এরকম টোন ইউজ করতে পারি, এটাকে আমরা চারুকলার ভাষায় সিলভার টোন বলি আর কি। সিলভার টোন এটা অনেকটা ওই যে ফার্স্টের এই হ্যাচের মতোই সিলভার টোন, প্লাস হচ্ছে এরকম খাড়াখাড়ি একটা টোন দিতে পারি যেরকম। এগুলো দেখা যায় যে কোনো লম্বা বস্তু, যেমন আমাদের সামনে যদি কোনো দেয়াল থাকে, ওই দেয়ালের টোনে আমরা এগুলো ইউজ করতে পারি, তখন একটা সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল টোন বলে। তারপরে আছে হচ্ছে ক্যারেক্টার টোন, যে আমরা পাতায় যেমন বিভিন্ন এভাবে ক্যারেক্টার অনুযায়ী লাইন দিয়েছিলাম, ওই অনুযায়ী যদি আমরা টোন দিই যেরকম, তখন এটা হয়ে যাবে ক্যারেক্টার টোন। যেমন স্কিন, মানুষের স্কিনে নাকে হচ্ছে এরকম নাকের শেপটা, তাই না? এরকম যদি থাকে তখন নাকের শেপ অনুযায়ী যখন আমরা এইভাবে এভাবে টোন দিব, তখন হয়ে যাবে ক্যারেক্টার টোন। সো এটা হচ্ছে কি ক্যারেক্টার টোন। ওকে, সো এই মোটামুটি এইগুলো টোন যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে কোনো স্কেচ মোটামুটি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের টোনের যত ভ্যারিয়েশন আছে, এটা চলে গেল। তারপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে একটা বল আঁকতে গেলে আমাদের যে টোনাল যে ভ্যারিয়েশনগুলো আছে, ওগুলো হচ্ছে আমরা একটু খেয়াল করবো। যেমন এই বলটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন একটা হাইলাইট আছে, আমি লিখে দিয়েছি যে হাইলাইট, হাইলাইটের পরে লাইট, লাইটের পরে হচ্ছে শ্যাডো, শ্যাডোর পরে হচ্ছে কোর অফ শ্যাডো, তারপর হচ্ছে এইখানে একটা লাইট আছে, এখানে হয়তো বা ভালো মতো বোঝা যাচ্ছে না, এই ডার্কের আগে এইখানে যে লাইটটা আছে এটা হচ্ছে রিফ্লেক্টেড লাইট। তারপর আছে কাচ শ্যাডো, এখানে এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখবো যে এইটাই সবচেয়ে বেশি ডার্ক, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এইভাবে আমাদের হচ্ছে কালারের যে ভ্যারিয়েশনগুলো আছে, সাদা কালোই তো, সাদা কালারের মধ্যে যদি আমরা কালারের গ্রেডগুলো আলাদা করতে পারি, তখন হচ্ছে আমাদের যে কোনো স্কেচ করা আমাদের পক্ষে সম্ভব। যে কোনো আমরা যখন ছবি তুলব, ছবি তুলে যে ওইটা যখন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করব, তখন হচ্ছে আমরা ছবিতে যেই কালারের গ্রেডগুলি দেখবো, ওই কালারের গ্রেডগুলোই যদি আমরা কাগজে ট্রান্সফার করতে পারি, তখন হচ্ছে আমাদের ছবিটা একদম রিয়েলিস্টিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করব, এটা তো করবই, তাছাড়া এটা একটা বল সুন্দর মতো সার্কেল দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমরা মেনলি টোন যে টোনাল যে টোনটা, এই টোনটা দিয়ে এই সার্কেলটা আমরা কমপ্লিট করার ট্রাই করব। ঠিক আছে, তো সার্কেলটা আপনারা যে বাসায় প্র্যাকটিস করেছেন, ওই সার্কেলটাই এই যে আমরা মোটামুটি একটা শেপে চলে আসছি সার্কেলের। এই শেপটা যখন চলে আসবে, তারপর হচ্ছে আমরা স্কেচে চলে যাব। তার আগে যে বাড়তি যে দাগগুলি এখানে আমরা একটু ইরেজ করে নিতে পারি। আমাদের মেইনলি হচ্ছে ড্রয়িংয়ের শেপটা দরকার ছিল, তাই না? বেশি আবার খুব রাফলি ইরেজ করা যাবে না, তখন দেখা যাবে যে টোনাল যে গ্রেডটা ওটা মাঝে মধ্যে হ্যাজি হয়ে যাবে। হ্যাঁ, সো ইরেজার যত কম পারি তত ইউজ করবো আমরা। ওকে, তারপর হচ্ছে এখানে এই যে শ্যাডোটার একটা ডিরেকশন দিয়ে রাখলাম। অনেকে দেখলাম আর কি শ্যাডোর হচ্ছে এদিকে লাইনটা গাঢ় করে দেয়, লাইন গাঢ় করা যাবে না, শ্যাডো হচ্ছে এদিকে আস্তে আস্তে সফট হয়ে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, পেন্সিল স্কেচে আপনারা একটু ড্রয়িং সংশোধন করার অনেক সুযোগ পাবেন। যেমন সাপোজ মনে হচ্ছে যে এখানে একটু ভুল আছে, তখন আবার এদিক দিয়ে একটু বাড়িয়ে দিলেন, এদিকে একটু কমিয়ে দিলেন, এরকম জিনিসটা। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে হাইলাইটটা ধরবো এদিকে, যেখানে হাইলাইট ধরবো ওই জায়গাটা তো আমরা সাদাই রাখবো, পেপারের যে হোয়াইটটা, আর চারপাশে হচ্ছে একটা টোন দিয়ে দেবো। ঠিক আছে, যেমন এইখানে হচ্ছে আমরা এখন কি করব, পুরাটাই হচ্ছে একটা ওভারঅল এই টোনাল গ্রেডটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এই জায়গায় যে একটা ডার্ক পোর্শন আছে শ্যাডোর, এই পোর্শনটা দিব। তারপরে কোর অফ শ্যাডো, রিফ্লেকশন লাইটের জন্য ওই জায়গায় একটা লাইট রাখবো, আর হচ্ছে কাচ শ্যাডো। এটা কমপ্লিট করার জন্য আমরা কি করব, টোটালটাই হচ্ছে ফার্স্টে একটা
টোন টোনাল যে টোনটা ওটা আমরা ইউজ করবো। টোনাল টোন ইউজ করার জন্য কী করতে হবে, এই যে একটা লাইনের সাথে একটা লাইন একদম লাগিয়ে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, তাড়াহুড়া করার কোনো বিষয় নেই এখানে, ঠিক আছে। টোন দেওয়ার সময় আমার টেবিল মনে একটু কাঁপছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হচ্ছে মেইনলি হাতের এই জিনিসটা খুব আর কি ফোকাস করি, এই জিনিসটার উপরে আমার পেন্সিলটা পুরোপুরি হচ্ছে স্টেবল থাকে, আমার ফোকাসটা ওখানে থাকে, এর জন্য দেখা যায় যে টেবিলের এখানে ঘষা লাগছে, টেবিলটা নড়ছে, তাই না। তো এই জিনিসগুলো একটু আপনারাও দেখবেন যে কোন জায়গায় ফোকাস করলে আপনার হাতের প্রেশারটা একদম পারফেক্টলি বসে যাচ্ছে। এই টোনটা হচ্ছে আমরা পুরা বলটায় দিব, হাইলাইট বাদে অবশ্যই। আমাদের হাইলাইটটা আমরা মোটামুটি ধরে রাখি যেখানে, হ্যাঁ, তো ওই জায়গাটা আমরা বাদ রাখবো হাইলাইটটা। আর হাতের প্রেশারটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখন যেমন আমি 2B পেন্সিল ইউজ করতেছি, 2B পেন্সিল ইউজ করার সময় হাতের প্রেশারটা একদম হাইলাইটের পাশে একদম অল্প থাকবে, একদম সফট, যেরকম জিনিসটা একটু যত সফট পারা যায়। এখানে আমাদের হাইলাইট থাকবে, হাইলাইটের চারপাশে আমরা এরকম একটা সফট টোন দিয়ে দিলাম, আর চারপাশে আবার টোনটা দিচ্ছি। এই যে এটাকে আবার পরে আমরা স্মার্চ করবো, যে আমাদের যে ব্লেন্ডিং স্টিক অথবা কটন বাড ইউজ করতে পারি অথবা টিস্যু ইউজ করতে পারি, যেভাবে হোক একটু ব্লেন্ড করে দিব, তখন হচ্ছে জিনিসটার গ্রেডটা একদম ব্লেন্ড হয়ে যাবে আর কি। ওকে, এখন হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট টোন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টোন, হাইলাইট বাদ দিয়ে আমরা যেটা করলাম এটা হচ্ছে ফার্স্ট টোন গেল, এই যে হাইলাইট আর বাকি যে চারপাশ, তারপর হচ্ছে লাইটের যে টোনটা আছে, তখন হচ্ছে কি করব আমরা হাইলাইট থেকে চারপাশে আরেকটু জায়গা বাদ দিয়ে তারপরে ওই টোনটা দেওয়া শুরু করব, ওই যে এখান থেকে সাপোজ। অনেক স্মুথলি আর কি করতে হবে। হঠাৎ করে ডার্কে যাওয়া যাবে না, যেমন আমরা একবারেই চাইলে কিন্তু এখন প্রেশার দিয়ে ডার্ক করতে পারি, ওই জিনিসটা আমাদের একটু অ্যাভয়েড করতে হবে, তখন হচ্ছে স্কেচের যে সৌন্দর্যটা স্মুথনেসটা ওটা থাকবে, আদারওয়াইজ দেখা যাবে বেশি রাফ হয়ে যাবে জিনিসটা। যখন টোন দিব হাতের ব্যালেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কোন ব্যালেন্সে আমরা টোন দিচ্ছি ওই ব্যালেন্সটাই টোটাল কাজে সেম রাখতে হবে। যদি ব্যালেন্স প্লাস হচ্ছে প্রেশার যদি একটু ওলট পালট হয়, তখন কিন্তু স্কেচের কালারের ক্ষেত্রে দেখা যাবে এক এক জায়গায় এক এক কালার হবে, যেমন এখানে একটু আমার মনে হচ্ছে আমার প্রেশার বেশি হচ্ছে, তাই না, এই জায়গায় কালার বেশি হচ্ছে, তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেমন এইখানে আমাদের ডার্ক বেশি, এই জায়গায় আমি একটু হালকা প্রেশার দিচ্ছি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে নিজেদের মাথার মধ্যে আনতে হবে যে আমার এই জায়গায় এতটুকু প্রেশার দিলে এই পর্যন্ত ডার্ক হচ্ছে, আবার এই জায়গায় এতটুকু প্রেশার দিলে আমার এই পরিমাণ লাইট হচ্ছে। এটা যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের মাথায় চলে আসবে অটোমেটিক। আবার এইটার তুলনায় এটা কতখানি ডার্ক, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট বোঝা, যে এই
টোনটা এতবার দিলে আমার এতখানি ডার্ক হয়। তো এই জিনিসগুলো যখন বুঝতে পারবো তখন হচ্ছে স্কেচ একদম ইজিলি হয়ে যাবে একদম। আমাদের মোটামুটি সেকেন্ড টোন হয়ে গেল, তাই না? সেকেন্ড টোন হওয়ার পরে থার্ড টোন হচ্ছে কি শ্যাডো। তো এই জায়গা বাদ দিয়ে এখন হচ্ছে আমরা এই জায়গাটায় কাজ করব। এটাকে আবার একটু পরে আমরা কি করব, যে ব্লেন্ডিং স্টিক দিয়ে এটা একটু ব্লেন্ড করে দেবো। যেমন এখানে একটু একটু কেমন ছাকরা ছাকরা আছে, ওই জিনিসটা তখন অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা টোটালটা দিতে হবে। এটা আসলে একটা সাদা বল। হ্যাঁ, সাদা বলটার কালারটা লাইট অ্যান্ড শেডের জন্য এরকম, এদিকে ডার্ক এখানে সাদা হচ্ছে। এটা যদি আবার ব্ল্যাক বল হতো তখন দেখা যাচ্ছে এই জায়গাতেও একটা অনেক ডার্ক টোন হতো, এই জায়গা আরও অনেক ডার্ক হতো। তখন হচ্ছে আমরা 6B 8B অথবা 4B এগুলো ইউজ করে প্রেশার দিয়ে ওই ডার্কটা এনে দিতে পারতাম। ঠিক আছে, ওকে। আমাদের 2B পেন্সিলের যে প্রেশারটা, এই প্রেশার আমাদের এরকম ডার্কই হবে। হ্যাঁ, এর চেয়ে বেশি ডার্ক হচ্ছে করতে গেলে আমরা 4B 6B এগুলো ইউজ করবো। যেমন এরপর হচ্ছে আমরা 4Bটা ইউজ করবো এদিকে ডার্কের জন্য। ওকে, তারপরে কি করব, 4Bটা আমরা এই যে দিলাম। 4Bর পেন্সিলটা একটু শার্প করে নিতে হবে। শার্প করার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি কাটারটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা ওই যে শার্পার যেটা আছে পেন্সিল শার্প করে ওটা দিয়েও করতে পারেন, আর এটা করলে ভালো। এটা হচ্ছে ওই পেন্সিলের মাথায় যে শার্পনেসটা ওটা অনেকক্ষণ থাকে। যেমন এই যে আমি একটু দেখাচ্ছি কীভাবে করি। এই যে যখন এই মাথাটা বের হবে, এই মাথাটা বের করলাম, তারপর হচ্ছে এটা এখানে রাখলাম, রেখে জাস্ট একদম সফট করে ছোঁয়ানো, আর কিচ্ছু না। বেশি প্রেশার দেওয়া যাবে না, প্রেশার দিলে দেওয়া যায় ভেঙে যাবে, আবার হাতও কেটে দিতে পারে। সো এটা খুবই সাবধান। আমার ফার্স্ট ইয়ার এটা কিন্তু অনেকবার হাত কেটে গিয়েছিল। সো হাতের মাথায় মাস্কিং টেপ পেঁচিয়ে তারপর এটা করতে পারেন। ওই যে যত এরকম করবেন তত একদম মাথা একদম শার্প হয়ে যাবে। এই যে একদম শার্প হয়ে গেছে। আরও শার্প করতে চাইলে আরও করলে আরও শার্প হবে। ওকে, এখন হচ্ছে আমরা এই 4Bটা এখানে ইউজ করছি। হ্যাঁ, তো 4B যখন ইউজ করব তখন আমরা কি করব, এই যে শ্যাডো বাদ দিয়ে এই যে কোর অফ শ্যাডো যেটা, এই যে ডার্ক থেকে এখানে ডার্ক পোর্শনটা, এটা আমরা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার কী করব, আগে থেকে একটা কি চোখের আন্দাজে যে আমার এখান থেকে এদিকে যাচ্ছে, সো ওই জায়গাটা আমরা ডার্কটা দিচ্ছি। আমরা স্কেচ করার সময় ড্রয়িং ঠিক করে নিতে পারি। হ্যাঁ, যেমন এখানে আমার একটু মনে হচ্ছে লাইনটা একটু বাড়বে, এই যে বাড়ায় দিচ্ছি। এরকম হচ্ছে স্কেচ করার সময় ড্রয়িংয়ের অনেক পারফেকশনিস্ট করা যায় আসলে। তখন তো ভয়ের কিছু নেই, যে আমরা চাইলে আবার বুঝতে পারবো, অসুবিধা নেই। এই যেখানে একটা রিফ্লেকশন লাইট আছে, তাই না? ওই লাইটটা এখন আমরা কি করবো, বাদ রেখে তারপরে ছবিটা আঁকবো। যেমন এখানে একটু দিয়ে এই যে রিফ্লেকশন লাইটটা আমরা রেখে যাচ্ছি কিন্তু।
আমাদের হচ্ছে এই পোর্শনটায় ডার্কটা থাকবে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখতে হবে। হাতের প্রেশারটা যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন হচ্ছে এই যে এখানে একটু ডার্ক আছে, তখন আবার মনে হবে যে এখানে আরেকটু করলে ওই ডার্কটার সাথে ম্যাচ হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে করতে করতে আপনার মাথায় অটোমেটিক ঢুকে যাবে যে আমার এই প্রেশারে এতটুকু ডার্ক হচ্ছে। অনেকটা হচ্ছে ওয়াটার কালারের মতো। ওকে, ওয়াটার কালার যেমন একটা কালারের ডেপথ আমরা ক্রিয়েট করতে পারি, ওই জিনিসটাই এখানে আমরা হাতের ব্যালেন্স দিয়ে কালারটা ক্রিয়েট করবো। ওখানে যেমন পানির বেশি ঘনত্ব দিলে আমরা, পানি বেশি থাকলে লাইট হয়, আবার পানি কম দিলে ডার্ক হয়। এখানে হাতের প্রেশারটা আমরা যখন বাড়াবো তখন হচ্ছে ডার্ক হবে, প্রেশার কমালে লাইট হবে। এই যে এই জিনিসটা এরকম। একটু আস্তে আস্তে আমরা একটু এদিকেও চলে যাচ্ছি, তখন হচ্ছে কালারের ব্লেন্ডিংটা অটোমেটিক আমরা এই জায়গাতেই পেয়ে যাচ্ছি। তারপরে ব্লেন্ডিং স্টিক দিয়ে করলে আরও ব্লেন্ড হবে। মাঝে মাঝে এই যে টোনাল ভ্যারিয়েশন দেখেন, আমি ক্যারেক্টার টোন এখন ইউজ করতেছি, কারণ এই পাশে ডার্ক অনেক বেশি দেখেন। সো ডার্কটা ক্রিয়েট করার জন্য ক্রস ক্যারেক্টার আমরা ইউজ করতেই পারি। স্কেচ অনেক টাইমের ব্যাপার, টাইম নিয়ে ধৈর্য ধরে তারপরে করতে হবে। কারণ হচ্ছে একবারে ডার্কে যাওয়া যাবে না। দেখেন আমি বারবার ঘষে ঘষে আস্তে আস্তে ঘষে কিন্তু ডার্কে যাচ্ছি, তাই না? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, একবারে ডার্কে যাওয়া যাবে না। যেমন এখানে আমি এই যে ডার্কে যাচ্ছি না, কিন্তু এই ডার্কটা আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে সফট ডার্কটা দরকার। ডার্কটাই আমরা বারবার একটা টোনের উপরে আরেকটা টোন ঘষে ডার্কটা ক্রিয়েট করবো, এটা মনে রাখতে হবে। এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু বাড়তি, একটু মুছে দিলাম। এখন হচ্ছে এই জায়গাটা আমরা একটা রিফ্লেকশন লাইট রাখবো। হ্যাঁ, তো এই জায়গাটায় ডার্ক দিলাম। বারবার বারবার হচ্ছে ঘষে এই জিনিসটা করতে হবে, একবারে ডার্কে গেলেই সমস্যা। ওই পাশে একটা যে লাইট মোটামুটি কিন্তু আসছে, ওই পাশে যখন ডার্ক দেবো এই লাইটটা ফিল করা যাবে।
হচ্ছে কি বলের একটা ডাইমেনশন চলে আসছে, তাই না? আর এই জায়গায় যে একটু লাইট আছে, ওই লাইটটা ফিল করা যাবে যখন আমরা এই শ্যাডোটা দিব, কোর অফ শ্যাডো, তখন হচ্ছে এই জিনিসটা আরও ভালো মতো ফিল করা যাবে। সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। যে আমাদের এটা একটা ড্রয়িংটা করে নিলাম হালকা। ওকে, তারপরে কী করবো, সেমভাবে একবারে ডার্কে যাওয়া যাবে না, হালকা 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 করে আমরা ডার্কে যাবো। যখন আমাদের এই যে এই জায়গায় ডার্ক দরকার, তখন এক জায়গায় বারবার বারবার করে কম দিতে হবে। এক টোনের উপরে আরেক টোন। যখন আমরা শ্যাডো দিলাম তখনও কিন্তু যে আমরা ড্রয়িং ঠিক করছি, তাই না? এগুলো খুব মজার, ড্রয়িং যে কোনো সময় আপনারা ঠিক করতে পারবেন চাইলে। যেখানে আমাদের একদম হালকা একটা দেখেন লাইট আছে, ওই লাইটটাও ফিল করতে হবে। হ্যাঁ, যখন আমরা এই ডার্কটা দিচ্ছি তখন ওই যে হাইলাইটটা আছে, হাইলাইট বলতে যে রিফ্লেকশন যে লাইটটা আছে ওটা ফিল করা যাবে। এই যে এটা বারবার বারবার করে একটা লাইনের উপর একটা লাইন এভাবে বসে ক্রিয়েট করতে হবে কোন, আদারওয়াইজ লাইনগুলো ফিল করলে স্কেচ অত ভালো লাগবে না। এখনো কিন্তু আমরা ব্লেন্ডিং স্টিকটা ইউজ করি নাই। হ্যাঁ, করলে আরও স্মুথ হবে জিনিসটা। এই পর্যন্তই হলো।
হচ্ছে আমরা কী করবো, ব্লেন্ডিং স্টিক দিয়ে এটাকে চাইলে ব্লেন্ড করে দিতে পারি। তখন হচ্ছে কী হবে, টোনটা একদম স্মুথ হয়ে যাবে জিনিসটা, অনেকটা এই যে পেন্সিলের মতোই টোনগুলো এভাবেই দিবে। এই পাশে আমার মনে হচ্ছে আপনি ডার্ক হবে, যে ডার্ক দিয়ে দিচ্ছে আবার এটার উপরে। আপনার যখন ইচ্ছা তখন ডার্ক ইউজ করতে পারবেন, লাইট ইউজ করতে পারবেন, খুশি। এই জিনিসটা ঠিক মতো শেখার জন্য একটা প্র্যাকটিস আছে, যেটা এরপরে দেখাবো। ওই জিনিসটা করলে আপনার এই টোনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওই প্র্যাকটিসটা বাসায় করতে হবে অনেক। আর আপনারা এই যে সার্কেল দিতে যদি সমস্যা হয়, ফার্স্টের দিকে হচ্ছে আপনারা কোনো ওয়েতে সার্কেল দিতে পারেন, বাসায় কোনো এরকম সার্কেল যেরকম বস্তু আছে ওগুলো দিয়ে দিতে পারেন, অথবা কম্পাস দিয়ে দিতে পারেন, কিন্তু খেয়াল করবেন এখানে ফোটা না হয়ে যায়। ওগুলো হচ্ছে ফার্স্টের দিকে দিবেন, অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এই হলো আমাদের বল মোটামুটি হয়ে গেল। তারপরে কি করবো, এই জায়গাতে কিছু ব্লেন্ড করা যেতে পারে। এই যে এটারও প্রেশারের ব্যাপার আছে, প্রেশার যে জায়গা বেশি হবে এবার একটু বেশি ব্লেন্ড হবে, এরকম একটু জিনিসটা। এই যে এখানে দেখেন ব্লেন্ডিং স্টিকের বেশি ডার্ক হয়ে গেছে, তাই না? এর জন্য কী করবো, আমরা যে শিরিষ কাগজ আছে, শিরিষ কাগজে এটা একটু ঘষে ওই কালো অংশটা ফেলে দিতে পারি। কালো অংশটা দেখেন চলে গেছে। এই জিনিসটা আসলে মেইনলি টিস্যু পেপার অথবা যে কটন বার্ড আছে না, এগুলির মিশ্রণ দিয়ে আসলে বানানো। তো আপনারা চাইলে যে কটন বার্ড আছে, কটন বার্ড ইউজ করতে পারেন যারা কিনে নেবেন। এই যে কটন বার্ড দিয়েও করা যাবে, হ্যাঁ, অসুবিধা নেই। যে আমরা হাইলাইটটা বাদ রেখে পুরোটা মোটামুটি একটা ব্লেন্ড করে দিলাম। তখন আবার যখন চাবেন, মনে করেন যে এখানে আমার আর একটু ডার্ক দরকার, তখন এটার উপর আবার একটু ড্রয়িং করতেই পারেন, অসুবিধা নেই। এখানে আমার মনে হচ্ছে একটু ডার্ক দরকার, ডার্ক করে নিতে। বেশি প্রেশার দিয়ে যাবে না, বেশি প্রেশার দিলে কিন্তু এই পেপারের আঁশগুলি উঠে যাবে, হ্যাঁ। সো মোটামুটি একটা প্রেশারে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ড্রয়িংয়ের সময় আমরা খুব বেশি প্রেশার যেন না দিই। যখন আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রেশার দিব, অথবা এটা মনে করেন যে আমরা এখানে ছাপ দিব, যে পেন কলম দিয়ে আমরা যখন এই যেখানে ছাপ দিলাম, ছাপ দিলাম, তখন সরি এখানে আগে একটু ড্রয়িং করে নিয়ে যাই। এই যে আমরা যখন এদিকে ছাপ দিলাম, তখন হচ্ছে আমরা যখন এদিকে স্কেচ করব, ওই ছাপের অংশটায় সাদা হয়ে যাবে। এই দেখেন, দেখছেন, এই যে সাদা হয়ে গেল। সো যখন আমরা ড্রয়িংয়ে প্রেশার দিব তখন এই জিনিসটাই ঘটবে। সো ড্রয়িংয়ের ক্ষেত্রে
প্রেশারটা মোটামুটি একটা প্রেশার দিয়ে আসবো, বেশি প্রেশার দেওয়া যাবে না, পেপারের কোনো ক্ষতি করা যাবে না। আমরা যত ডার্ক চাই আমরা করতে পারবো। এখনো তো আমরা 6B ইউজ করি না, তাই না? যদি 6B ইউজ করি আরও অনেক ডার্কে যাওয়া যাবে। যখন আমাদের বলটা ব্ল্যাক হবে, একটি ব্ল্যাক কালারের বল যদি এটা হতো, তখন হচ্ছে আমরা 6B পর্যন্ত ইউজ করতে পারতাম। যেহেতু আমাদের এটা হোয়াইট কালারের বল, ওই হোয়াইট ফিলটা আনার জন্য খুব বেশি টোনও যাওয়া যাবে না। বল কিন্তু মোটামুটি প্রায় শেষ। এদিকে ডার্ক করতেছি, ডার্ক করে আবার চাইলে একটু ব্লেন্ডিং স্টিক দিয়ে ওরকম ব্লেন্ড করে নিতে পারেন। ওকে, সো বল দেখেন একদম মোটামুটি একটা সুন্দর শেপের। এটার যে ওয়েটটা ওটাও ফিল করছে। আরেকটা জিনিস, স্কেচের ক্ষেত্রে কোনো একটা বস্তুর নিচের দিকটায় ডার্ক বেশি থাকবে, উপরের দিকে লাইট বেশি থাকবে। হ্যাঁ, ওই জিনিসটা খেয়াল করবো, কারণ বস্তুর যত বেশি ওয়েট তত বেশি নিচের দিকে ডার্ক থাকবে। আবার যদি লাইট থাকে তখন আবার অত বেশি ডার্ক হবে না। এটা একটা কাগজের দলা থাকতো তখন আবার এত বেশি ডার্ক হবে না। সো এভাবে যতক্ষণ পর্যন্ত নিজে স্যাটিসফাইড না হবেন, এরকম টোন দিতে 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 করে ফেলবেন। আবার যদি এদিকে আপনার একটু সমস্যা হতো যে এদিকে আমার ঢুকে গেছে পেন্সিলটা, তখন আবার যে ইরেজ করে দিলে ওই পাশে লাইটটা চলে আসতো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এইরকম। আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এটা বাসায় করতে হবে সুন্দর মতো, একদম টাইম নিয়ে এটা ধরে 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 প্র্যাকটিস করে করতে হবে। ডান। ওকে, তাহলে হচ্ছে আমাদের টোন দিয়ে আমরা একটা বল ক্রিয়েট করব। এটা হচ্ছে বাসার কাজ থাকবে অবশ্যই, এটা অবশ্যই করতে হবে। ওকে, এখন হচ্ছে এইটাতে ডেভেলপ করার জন্য HW এটা করার আগে আরেকটা জিনিস করতে হবে আপনাদের। হ্যাঁ, ওই জিনিসটা যদি করতে পারেন তখন হচ্ছে আপনাদের এই টোনাল গ্রেডগুলো বুঝতে খুব বেশি সুবিধা হবে। ওই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে ওকে, তো ফার্স্টে হচ্ছে টোনের যে আমরা যে টোন তো দিলাম, টোনের ভ্যালু ক্রিয়েট করতে হবে। আমরা টোনের ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা অনেকগুলি বক্স ক্রিয়েট করে নেব। হ্যাঁ, মিনিমাম আপনারা 20টা 21টা এরকম করবেন, তার চেয়েও বেশি যদি পারেন কোনো অসুবিধা নেই, করতে হবে। ওকে, মোটামুটি এই কয়টা বক্সে আপাতত আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা আরও বেশিও করতে পারবেন, অসুবিধা নেই। এখন এটা কি করব, এটা হচ্ছে ওভারঅল যে যতগুলো বক্স আছে, মনে করেন 1 2 3 4 5 এরকম করে 5টা 20টা এরকম টোন ইয়াতে আমরা হচ্ছে টোন দিব। 2B দিয়ে শুরু করি। হ্যাঁ, 2B দিয়ে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোন। তো আমরা যেই প্রেসারে টোনটা দিচ্ছি এই প্রেসারেই পুরা 20টা টোন, 20টা বক্সে এই টোনটা দিতে হবে। হ্যাঁ, এরকম সেম প্রেসার সেম টোন
পুরো 20টা বক্সে আমরা দিলাম। আলাদা আলাদা যে করতে কষ্ট হয়, ওভারঅল একদম এখান থেকে এই পর্যন্ত 20টা বক্সে আপনারা সেম টোন দিতে পারেন। আরেকটা জিনিস আপনার দেখে, আপনাদের যে ট্রান্সপারেন্ট শিটের ব্যবহারটা কি ওটা একটু দেখাচ্ছি। যেমন এখান থেকে আমাদের একটু বের হয়ে যাচ্ছে, তাই না? যখন আমরা এটা এভাবে ধরে তারপরে যে টোনটা দিব, তখন হচ্ছে আর ওই বক্স থেকে পেন্সিলেরটা বের হবে না। এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট শিটের কাজ। তো টোটাল আমরা এরকম পুরো বক্সে আমরা এই টোনটা দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এখান থেকে ধরে যদি, তখন আবার এই পাশে বের হবে না। ওকে, আমাদের এখানে দেখেন 4 4 8, 8 8 4 12, 12 8 4 16, 20, 20টা বক্স এরকম আমরা করলাম, তাই না? একই টোন আছে। এখন এই টোনটাই আমরা একটা বক্স রেখে, এই টোনটা যখন আমরা আবার এটার মধ্যে ইউজ করব, ওইটার উপরেই, তখন হচ্ছে আমাদের এটার থেকে এটা ডার্ক হবে। তো এখন এই টোনটা পুরো 19টা, একটা বাদ দিলে 19টা থাকে, 19টা বক্সে ইউজ করতে হবে আমাদের আর কি। পুরো ওভারঅল ওইটা বাদ রেখে আমরা করব। এটা হচ্ছে স্কেচের, স্কেচের যে হাতের প্রেশার কমানো বাড়ানো, কালার টোন ক্রিয়েট করা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে হাতটা ঠিক করার, ওকে প্র্যাকটিস করার। আমাদের মোট কথা হচ্ছে আমাদের এই 20টা বক্সে 20 ধরনের কালার লাগবে। হ্যাঁ, 20টা গ্রেড আমরা ক্রিয়েট করব। এটা যদি পারি আমরা, তাহলে আমাদের পরবর্তী স্কেচ করতে কোনো সমস্যা হবে না। যে এটা দিচ্ছে ওই ফার্স্টের বক্সটা বাদ রেখে দিতে হবে। হ্যাঁ, ফার্স্টের বক্সটা কিন্তু আমরা যাই না। আপনারা আরও হাতে টাইম নিয়ে যে ট্রান্সপারেন্ট শিটের যে ইউজটা দেখালাম, ওইটা করে টোটাল এরকম বক্সের টোনটা ক্রিয়েট করবেন। একটা লাইনের উপর একটা লাইন একদম মিশিয়ে মিশিয়ে যাবেন, আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, কোনো তাড়াহুড়ার কিছু নেই। আপনাদের এই ক্লাসটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যদি পারেন তাহলে স্কেচ করতে কোনো সমস্যা হবে না। স্কেচ করতে গেলে টেবিল নড়বে অবশ্যই। ট্রান্সপারেন্সিতে আরেকটা ব্যবহার আছে। যদি আমরা সাপোজ এদিকে আমাদের এই টোনটা আছে, অথবা আমাদের এই জায়গায় আমরা হাত রাখতেছি, হ্যাঁ, যখন আমরা এই জায়গায় হাত রেখে এখানে দিব, তখন হচ্ছে হাতের নিচে ট্রান্সপারেন্সিটা রাখতে হবে। তখন কী হবে, এখানে ঘষা লেগে জিনিসটা নষ্ট হবে না, অথবা হাতটাও ক্লিয়ার থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সপারেন্সিটার আরেকটা ব্যবহার। তো ওই জিনিসটাও অ্যাপ্লাই করবেন। ওকে, আমাদের একটা টোন মাত্র বের হলো। এখন হচ্ছে যদি আমরা এটা বাদ রেখে ওভারঅল আরেকটা টোন দিই, তখন হচ্ছে কী হবে, আমাদের
3 নাম্বার 2 নাম্বার টোনটা বেরোবে, 3 নাম্বার টোনটা দিলে। তো এই টোনটা আবার ওভারঅল সব জায়গায় দিতে হবে এখন। আমি তো তাড়াহুড়া করতেছি ক্লাস টাইমের জন্য, কিন্তু আপনারা একদম স্লোলি আস্তে 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 ওভারঅল করবেন। এটা একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা বল করার আগে এটা করে নিন, তাহলে বল করতে একদম ইজি মনে হবে। থিওরিটা তো বুঝে গেছেন যে আমাদের কিভাবে কালারের গ্রেডগুলি বাড়াইতে হবে। এটা মনে করেন যে আমি এটা পুরাটা করে ফেললাম, তখন হচ্ছে এই গ্রেডটাই থাকবে, তাই না? আবার যখন আমরা এটা বাদ রেখে এই টোনটা যাব আর একটু ডার্কে, একটু প্রেশার বাড়াতে পারি হাতে ডার্ক করার জন্য, তখন কি হলো আমাদের এক দুই তিন চার হচ্ছে 1 2 3 4, 4টা গ্রেড হলো, তাই না? এই টোনটা আবার যখন এখানে দিলাম ডাবল করে, এই যে একবার দিলাম, এটার উপরেই আবার দিলাম, কতটুকু প্রেশার দিলে আমার ডার্কটা একটু বাড়বে ওটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, তো এটা কি 5। আবার এখানে যদি 3বার অ্যাপ্লাই করি এই জিনিসটা, তখন এটা হয়ে যাবে 6। 2বির প্রেশার প্রায় শেষ আমাদের। 2বিতে এর বেশি ডার্কার হবে না। একবার হচ্ছে 2বার, আর হচ্ছে কি 3বার। তখন আমাদের কি হলো, এটা 6 নাম্বার টোন হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে 4বির দিকে আগাই। হ্যাঁ, 4বি কোথায়? এই যে 4বি। তো 4বির ক্ষেত্রে কি করলাম, আবার এই জায়গায় টোন দিলাম, এখানে দিয়েছিলাম 3বার, এখানে দিতে এখন 4বার। ওকে, এখানে আমাদের একটা টোন, এখানে 2বার টোন, এখানে 3বার টোন, এখানে 4বার টোন, এখানে 5বার এরকম টোন, 6বার টোন, এখানে হচ্ছে 7বার টোন যাবে। 1 2, এর আগে তো 2বার হয়েই আছে, 3বার হয়ে আছে, আরও 3বার দিতে হবে, 4বার দিতে হবে। 2 হচ্ছে 3 হচ্ছে 4, সরি লাস্টের বার দিচ্ছি, লাস্টের বার একটু প্রেশার বাড়িয়ে দিতে হবে। ওকে, আবার এখান থেকে এটার দেখেন ডিফারেন্স ক্রিয়েট করার জন্য যদি এখানে ট্রান্সপারেন্সি রেখে একটা টোন দেই, তখন হচ্ছে ওটা থেকে এটার ডিফারেন্সটা বোঝা যাবে। ওকে, 6 7। ওকে, আবার এই জায়গা যখন 8-এ যাব, তখন হচ্ছে আমাদের এটার চেয়ে ডার্কে যেটা হলে 5বার এরকম দিতে হবে এখানে। ওকে, মাঝে মধ্যে হাতের প্রেশার বাড়িয়ে কমিয়ে ওটা বুঝে নিতে হবে। যেমন এখানে আমাদের 4-এ এরকম টোন, এখানে কতবার গেলে এরকম হবে। হচ্ছে 3, হচ্ছে 4, হচ্ছে 5। অনেক সময় সাপেক্ষ, সো আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। হচ্ছে লাস্ট হচ্ছে 8। ওকে, তো দেখেন আমাদের 1 2 3 4 5 6 7 8 এরকম যদি 8টাও টোন ক্রিয়েট করতে পারেন আলাদা আলাদা, তাও একটা বিষয়বস্তু খুব সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে আনা যায়। আবার এখান থেকে এটা ডার্ক করার জন্য
6B-তে চলে যেতে পারেন। এখানে আরও 4B পর্যন্ত যাওয়া যাবে, এখানে 6B পর্যন্ত গেলে। সাপোজ আমি 6B দিয়ে দেখাই, এই 6Bর ডার্কটা আরও কত ডার্ক। অন্য কোনো পেন্সিলে কিন্তু আবার এই টোনগুলো পাবেন না, দেখা যাবে সব একই রকম লাগবে। সো ওর জন্য স্টেপলার পেন্সিলটা বেস্ট। একবার দিলাম, একবারে দেখেন মোটামুটি কাছাকাছি চলে আসছে। আচ্ছা, 2, 3, আচ্ছা 4, 5, লাস্ট টোন। তাহলে এটার থেকে এটা ডার্ক। সো এরকম করে আমাদের 9টা টোন এগুলো। আবার 10-এর মধ্যে গেলে এখানে আরও যত ঘষবো তত বেশি ডার্ক হবে। এরকম ডার্ক করতে করতে এই জায়গায় একদম ব্ল্যাকের লাস্ট স্টেজে চলে যাওয়া যায়। হ্যাঁ, ওই লাস্ট স্টেজটা কেমন হবে ওটা একটু দেখাই দিচ্ছি। আপনাদের 20টা না করলে হবে, মোটামুটি 12, 16টা অথবা 12টা এরকম যদিও করেন, কিন্তু 16টা একদম পারফেক্টলি যদি ভ্যালুটা বোঝা যায় যে আমাদের এই 16টা ভ্যালু বোঝা যাচ্ছে তখনও হবে। হ্যাঁ, আর যদি পারেন ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। এই দিলাম সাপোজ একবার, তাই না, আবার 2বার। তখন হচ্ছে আবার প্রেশার খুব বেশি দিচ্ছি আমরা। হ্যাঁ, যখন একদম ডার্ক চাচ্ছি আমরা তখন আবার কি করতেছি, প্রেশারটা বেশি দিচ্ছি মোটামুটি 2। আবার চাইলে একটু এরকম ওই যে ভার্টিক্যাল টোন যেটা বললাম ওটাও দিতে পারে কিছু জায়গায়, যেহেতু আমাদের ডার্কই, তাই না, সো ডার্কের জন্য আমরা এটা করতে পারি। আবার এরকম দিলাম। ওই জায়গায় এরকম করতে করতে মোটামুটি 20-21 বার যখন আপনারা এরকম টোন দিবেন একই জায়গায়, তখন হচ্ছে একজন ডার্কের লাস্ট স্টেজে চলে যাবে। আপনাদের কি মনে হয় এটাই সবচেয়ে ডার্ক? এর চেয়ে ডার্ক হবে না? এই দেখেন আমি একটা উদাহরণ দিই। যেমন এখান থেকে আমরা যখন এইখানে 2টা টোন বেশি দিব, 1 টোন, আবার হচ্ছে কি 2 টোন, দেখেন একটা গ্রেড কিন্তু চলে আসে, এই যে লাইট, এই যে ডার্ক। তো আপনারা যত বেশি দিবেন তত বেশি আবার যখন আমরা শুধু এটা দিব, এটাতে আরও ডার্ক পসিবল, তখন প্রেশারটা বেশি, ইয়াটা বেশি, ভাষাটা বেশি, এই যে আরও ডার্ক হবে। ঠিক আছে, এরকম যত বেশি যাবেন তত বেশি পসিবল। কিন্তু এত প্রয়োজন হয় না, 21টার তো দরকার হবে না আসলে একটা ছবি আঁকতে। দেখা যায় যে 8টা 9টা হইলেই এনাফ, 10টা হলে এনাফ। সো বেশি আবার প্রেশার দিলে দেখেন পেপারের আঁশগুলো একটু একটু উঠে যাবে। হ্যাঁ, ওটা একটু খেয়াল রাখতে হবে। যত এত বেশি ডার্কও দরকার নেই, কিন্তু প্র্যাকটিসের জন্য আসলে কালার গ্রেডটা বোঝার জন্য আমরা একটু বাসায় চেষ্টা করবো এবার। ঠিক আছে, সো দেখেন এখানে 3টা গ্রেড আসছে, 1 2 3। তো এটা হচ্ছে বাসার প্র্যাকটিস কালার ভ্যালুটা বোঝার জন্য। তো এই জিনিসটা হচ্ছে এরকম, এই যে এই ভ্যালুটা এখানে যেমন 7টা আছে, আপনারা আরও বেশি করেন। এই যে হাইলাইট, লাইট টোন, এটা আমি মেসেঞ্জারে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কয় নাম্বারটা কততম গ্রেড। এরকম করে এভাবে এই গ্রেডগুলো সাজাবেন। ঠিক আছে, এই যে স্টেপ ভ্যালু স্কেল, এই ভ্যালু স্কেলটা ভালো মতো শিখতে হবে। ভ্যালু স্কেল, এটা SW থাকবে। ওকে, তারপর হচ্ছে কি এই জিনিসটাই আমরা সাপোজ 7টা গ্রেড এখান থেকে এই পর্যন্ত একটা পেন্সিল দিয়েই ব্লেন্ড করব। সরি, 4Bটা বেশি বেটার হবে। 4B অথবা 2B নেবেন। এটা দিয়ে আপনারা যে ব্লেন্ডিং স্টিক যেটা আছে ওটা দিয়েও করতে পারেন, কিন্তু ব্লেন্ড করতে হবে আসলে। সাপোজ আমরা এই যে এই পর্যন্ত নিলাম, এখন হচ্ছে এই জায়গাটায় প্রেশার বেশি যাবে, আস্তে আস্তে আর কি এদিক দিয়ে ছেড়ে দিব আমরা। হাতের প্রেশারের খেলা পুরোটা এখানে। এই যে প্রেশার বেশি দিচ্ছে, আস্তে 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 আমরা এই জায়গা যেয়ে ছেড়ে দিব এই জিনিসটা। ওই প্রেশারটা কিন্তু সেম আছে এখন, হাতের প্রেশারটা। আস্তে 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 ছেড়ে দিলাম, এই যে এখন হাতের প্রেশার একদম কম, ছেড়ে দিচ্ছি। তারপর আবার এখানে ডার্কে যাব, আস্তে 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 যে হাতের প্রেশার কমাচ্ছি, ছেড়ে দেব। আবার ডার্কে যাবো এই জায়গা থেকে,
ডার্ক যেতে 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 4 নাম্বার স্টেপে যে ছেড়ে দেবে, আবার ডার্কে যাচ্ছি, আস্তে 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 এখানে যে ছেড়ে দেবে। এখানে প্রেশার বেশি দিচ্ছে, এখানে কম দিচ্ছি, দেখেন একটা কালারের গ্রেড কিন্তু চলে আসছে ডার্ক থেকে আস্তে 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 লাইট। ওকে, তো এটা যখন আপনারা ব্লেন্ড করবেন তখন আরও বেশি ফিল করা যাবে। এটা তো 1টা 2টা 3টা 4টা 5টা কলামে করলাম, এটা আপনারা 7টা 8টাতে করবেন। হ্যাঁ, যেমন এই জায়গায় একটা কলাম, সাপোজ এখানে একটা লাইট, ওকে। আবার যখন এইদিকে আরও দরকার হবে তখন হচ্ছে আরও প্রেশার দেবেন এই পাশে, আরও ডার্কে যাবো, আরও ডার্কে যাবো, আরও ডার্কে যাবো, আরও ডার্কে যাবো। এই যে ডার্কে গেলাম, তারপর আবার কী করলাম, এখানে যে ব্লেন্ড করে দিলাম। ঠিক আছে, তো আমাদের এরকম ডার্ক থেকে আস্তে করে লাইটে চলে যাওয়ার একটা ব্লেন্ডেড স্কেল ক্রিয়েট করতে হবে। এটা কি তাহলে ব্লেন্ডেড স্কেল, এটা আমাদের এজডব্লিউ থাকবে। ওকে, ঠিক আছে, এগুলো হচ্ছে গেল। তারপরে কী করবো আমরা, তো যে ব্লেন্ডিং স্টিক এগুলার ইয়াগুলা জানলামই, তাই না? এখন আমি যে ইরেজার, আমরা যেটা ইলেকট্রিক ইরেজার কিনেছিলাম ওটার ইয়াটা শেখাচ্ছি। ওটা হচ্ছে সাপোজ আমরা কোনো একটা খুব সূক্ষ্ম একটা লাইট বের করবো, তখন কী করবো, এই যে এটা ইয়া করলে এটা একটু ঘুরে, এই যে এখানে দিলে এখানে লাইট বের হচ্ছে। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এটার কাজ আমরা এই যে ইরেজার দিয়েও করতে পারবো, নর্মাল ইরেজার আছে না, এটা দিয়েও করতে পারবো। এটা এখানে একটু কেটে, সাপোজ এটা একদম ছোট করে কেটে, তারপরে এখানে হচ্ছে এরকম ডট দিতে পারবো, এরকম একটা জিনিসটা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের মোটামুটি স্কেচের বেসিক সব কিছু। প্লাস হচ্ছে আমরা এই যে যন্ত্রপাতিগুলো সব ইউজেজও দেখালাম, এগুলো হচ্ছে বাসায় একদম মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তারপর হচ্ছে এই কালার টোনগুলো ইউজ করে আমরা যে কোনো সাবজেক্টও খুব সুন্দরভাবে বের করে আনতে হবে। আর একটা জিনিস দেখাই, যেমন কোনো একটা জিনিস গ্লসি একটা জিনিস, ওটা আমরা বের করবো কীভাবে, ওগুলো হচ্ছে টোনাল গ্রেড অনুযায়ী। টোনাল গ্রেড যদি আমরা যখন বুঝতে পারবো তখন হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা বিভিন্ন বস্তুর যে বৈশিষ্ট্যগুলো আমরা আনতে পারবো। সাপোজ একটা ছবিতে এটা মনে করেন যে একটা সিলিন্ডারে খুব গ্লসি একটা ফিল নিয়ে আসবো, তো ওটার জন্য কী করব, আমাদের গ্লসি ফিল আনার জন্য একটা হাইলাইট রাখতে হবে সুন্দর। যেমন এখানে মনে করেন যে একটা হাইলাইট রাখবো আমরা, আর এই পাশে আমরা ডার্ক দিলাম একটা, এখানে আর একটু হাইলাইট রাখলাম, তারপরে ওভারঅল পুরাটা একটা টোন দিয়ে দিলাম। এই টোনগুলো আমরা ছবি দেখে ক্লিয়ার হব যে আমাদের এই টোনটা এখানে এখানে আছে ছবিতে। তো আমরা যখন আমাদের স্টিল লাইফের সাবজেক্ট সাজাবো তখন হচ্ছে ওইটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আমরা 2-3 দিন শুধু ওই ছবির দিকে তাকাবো, তাকিয়ে প্ল্যান করবো যে আমরা কোন সময় কোন গ্রেডটা ছবির মধ্যে ইউজ করবো। হ্যাঁ, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের হচ্ছে এই জায়গাটা একদম হাইলাইট রাখবো আমরা, এই জায়গাটা আমরা কোনো টাচ করবো না, এই জায়গা আবার একদম ডার্ক রাখবো। গ্লসি জিনিসের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, মনে করেন যে এক জায়গায় খুব বেশি হাইলাইট, আবার খুব বেশি এক জায়গায় ডার্ক। সো যখন আমরা এই যে কালারের ভ্যালুগুলো বুঝে যাব তখন হচ্ছে আমরা ইজিলি এই ডার্ক কোন জায়গায় ডার্ক কোন জায়গায় লাইট হবে এগুলো আমরা বুঝে যাব ইজিলি। যেমন আমরা এখানে আবার একটু করতেছি, ডার্ক দিয়ে দিলাম,
যেহেতু এই পাশ থেকে লাইট আসছে, এই পাশে আরেকটু রাখবি আমরা। আমাদের এই জায়গাটা হচ্ছে স্ট্রিম লেভেলের ডার্ক, তাই না? এই জায়গাটা সেকেন্ড, সরি এই জায়গাটা সেকেন্ড ডার্ক, এই জায়গাটা থার্ড ডার্ক, এই জায়গাটা আবার এক্সট্রিম ডার্ক দিলাম, এই জায়গাটা থার্ড ডার্ক, এই জায়গা আবার ডার্ক। ওকে, সো দেখেন মনে হচ্ছে যে একটা গ্লসি একটা ফিল চলে আসছে। হ্যাঁ, আবার এটাকেই যখন আমরা ব্লেন্ড করব কালার গ্রেড অনুযায়ী, তখন আবার এটাই ম্যাট হয়ে যাবে জিনিসটা, এই জিনিসটা ম্যাট হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ভ্যালুগুলো আমাদের বুঝতে হবে। এই ভ্যালুগুলো যখন আমরা বুঝতে পারবো তখন খুব ইজিলি আমরা স্টিল লাইফের সাবজেক্টগুলি বের করে আনতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তো আজকের জন্য ক্লাস এইটুকুই। এগুলি হচ্ছে SW তো বললাম, এই যে ব্লেন্ডেড, তাছাড়া আমি মেসেঞ্জারে লিখে দেবো ভ্যালু স্কেল, আর হচ্ছে আমাদের টোনের যে গ্রেডগুলি এগুলি। হ্যাঁ, এগুলি যদি আমরা শিখতে পারি খুব ইজিলি আমরা স্টিল লাইফ একদম রিয়েলিস্টিক ওয়েতে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।